ব্যাংক থেকে গ্রাহকদের টাকা পাওয়ার নিশ্চয়তা দিলেন ব্যাংকের গভর্নর। ব্যাংকিং খাতে টাকা রেখে টাকা পাবে না, এটা হবে না। বাংলাদেশে এটা আমরা করতে দেব না। আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে এই বিষয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। অবশেষে গভর্নর সবাইকে নিশ্চিত দিলেন যে বাংলাদেশ ব্যাংক থেকে গ্রাহকদের টাকা পাওয়ার নিশ্চয়তা দিলেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অথবা আমার যে কোনো প্রয়োজনে আমার আকিবুর রহমান টেকনোলজি ফেসবুক পেজে মেসেজ করুন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। ব্যাংক থেকে গ্রাহকদের টাকা পাওয়ার নিশ্চয়তা দিলেন গভর্নর। ব্যাংকিং খাতে টাকা রেখে টাকা পাবে না, এটা হবে না। বাংলাদেশ এটা আমরা করতে দেব না। কিছুটা দায়িত্ব সরকারের নিচ্ছে। এক্ষেত্রে এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত যে ব্যাংক থাকুক বা না থাকুক ব্যক্তিগত তার টাকাটা পাবেনি। সরকারের পক্ষ থেকে আমরা এই নিশ্চয়তা দিচ্ছি। সংবাদ সম্মেলন এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। মতিঝিল বাংলাদেশ ব্যাংক আয়োজিত একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর গণমাধ্যমিক ব্যাংক খাতের বিভিন্ন তথ্য দেন। তিনি বলেন, দুর্বল ব্যাংকগুলোকে আমরা অ্যাক্টিভেট করার চেষ্টা করব, বিভিন্নভাবে রেজুলেশন করার চেষ্টা করব। ডিপোজিট ইন্স্যুরেন্স পরিমাণ 1 লাখ থেকে 2 লাখ টাকা করা হয়েছে বলে জানান তিনি। গণমাধ্যমিক তিনি আরও বলেন, আমরা মনে করি ডিপোজিটদের 2 লক্ষ টাকা পর্যন্ত এটা আমরা ইমিডিয়েটলি দিতে পারবো। আমরা যেটা চাচ্ছি ব্যাংকিং খাতটাকে শক্তিশালী করা, অর্থ দুর্বল ব্যাংকগুলোকে অ্যাক্টিভ করে বা অন্য কোনোভাবে নতুন বিনিয়োগকারীকে সেখানে এনে শক্তিশালী করে ব্যাংকটাকে আবার গঠন করা। এই প্রক্রিয়ায় আমরা কাজ করছি। 6টি ব্যাংকে অ্যাসেট কোয়ালিটি রিভিউ এর কার্যক্রম চলছে জানিয়ে গভর্নর আরও বলেন, আরও কিছু ব্যাংকে আমরা খুব শীঘ্রই এই কার্যক্রম শুরু করব। সেগুলো হয়ে গেলে আমরা ইনশাল্লাহ ব্যাংক রেজুলেশন অ্যাক্টিভ অনুযায়ী আমাদের ব্যাংকিং খাতকে পুনর্গঠন করতে পারবো। আপনারা আশা করি বুঝতেই পারছেন, আপনাদের টাকা নিয়ে কোনো টেনশন নাই। যে কোনো ব্যাংক বন্ধ হয়ে গেলেও বাংলাদেশ ব্যাংক এই টাকার দায়িত্ব নেবে বলে জানিয়েছেন ব্যাংকের গভর্নর। আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, যে কোনো প্রয়োজনে আমার ফেসবুক আইডিতে মেসেজ করুন। আজকে আমার এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে ভিডিওটি একটি লাইক, একটি কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।